বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই, বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার। তার তার ক্ষমতাকে ভাগাভুক্ত করার জন্য এই বিডিআর ঘটনাটা ঘটাই দিয়ে তৎকালীন 25-26 ফেব্রুয়ারি উনি ভাগাভুক্ত করেছেন। শুধুমাত্র বিডিআর সদস্য হওয়াতে আমরা এই জামিন থেকে সকলে বঞ্চিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আমাদের যে সকল কারাবন্দী ভাইয়েরা কারাগারে জীবনযাপন করছেন, যদি তাদের পারিবারিক ব্যাপারটা যদি আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, বুঝতে পারবেন তারা কত মানবতার জীবনযাপন করছে। একদিকে তাদের পরিবার ধ্বংস করতে হয়েছে, একদিকে তাদের জীবন ধ্বংস, একদিকে তাদের সন্তানের ভবিষ্যৎ ধ্বংস। এতগুলো মানবতার জীবন নিয়ে আমাদের বিডিআর পরিবারের জীবনযাপন করে যাচ্ছেন। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সকলের মাধ্যমে আমরা সরকারকে জানাবো এবং বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি, আমরাও চাই প্রকৃত খুনিদের সাজার আয়ত্তে রেখে তাদের বিচার হোক। তার সাথে সাথে এটাও আমরা চাই আমাদের কোনো নিরপরাধ জেলবন্দি ভাই যেন এই সাজার আওতায় না থাকে। তাই আমি আরও কিছু আপনাদের কাছে উল্লেখ করতেছি, তো তারা ক্ষান্ত অন্যায়। আপনারা আমাদের জেলবন্দি ভাইদের কাছ থেকে যদি আপনারা গিয়ে শুনতে পারেন, দেখতে পারবেন ওখানে আমাদের অনেক জেলবন্দি ভাইকে নির্যাতন নামে এমন তোভাবে করছে, ড্রিল মেশিন দিয়ে তাদেরকে ছিদ্র করা হয়েছে এবং গরম পানিতে তাদেরকে হিট দেওয়া হয়েছে এবং আয়ুপথে ডিম দেওয়া হয়েছে। এই কঠিন নির্যাতনগুলো স্বীকার করেও আমাদের বিডিআর সদস্যরা এখনো বেঁচে আছে এবং ভবিষ্যতেও তারা বাঁচার স্বপ্ন দেখেন। কিন্তু এই স্বপ্নগুলো আপনারা জাতির বিবেক, আপনারা আমাদের কাছে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই খবরগুলো পৌঁছাতে চাই বর্তমান বাংলাদেশ সরকারের কাছে। আপনাদের এই খবরের মাধ্যমে যেন আমাদের কারা নির্যাতিত ভাইরা যেন সকল প্রকার মামলা থেকে অব্যাহতি পেয়ে যেন পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং তার সাথে সাথে তাদেরকে জামিনের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দিয়ে পুনরায় যেন তাদের সম্মান ফিরিয়ে দিয়ে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করা হয়। প্রিয় উপস্থিতি, এই ঘটনার সাথে তারা শুধু পিলখানাতে শান্ত হন নাই, পিলখানার ভিতরে এবং বাইরে বাংলাদেশের প্রতিটি স্থাপনায় তারা সর্বমোট 18,519 জন সদস্যকে ক্ষতিগ্রস্ত করেছেন। তারা বিভিন্নভাবে দায় দিয়েছেন যে বিডিআরের সদস্যরা বিদ্রোহ করেছেন। না, বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই, বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার। তার ক্ষমতাকে ভাগাভুক্ত করার জন্য এই বিডিআর ঘটনাটা ঘটাই দিয়ে তৎকালীন 25-26 ফেব্রুয়ারি উনি ভাগাভুক্ত করেছেন। একদিকে বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, মনোবল ধ্বংস করে দিয়েছেন, আরেকদিকে বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি দিয়ে তাদেরকে সাধারণ একজন গার্ড বানিয়ে তাদের মনোবল ধ্বংস করে দিয়েছেন। আগে বিডিআরের ছিল এক গুলি এক শত্রু, আর এখন আদেশ হয়েছে তাদের একটাই, অস্ত্র তুমি গাড়ি নিয়ে হাঁটবে, সিলিং করে হাঁটবে, কিন্তু কোনো গুলি করতে পারবে না। প্রিয় উপস্থিতি, আজকে আমরা কোথায়, আমাদের বাংলাদেশ আজকে কোথায়? তাই আপনাদের কাছে আমি বলবো, আপনারা সকলে আমাদের পক্ষ হয়ে, আমাদের জেলবন্দীদের পক্ষ হয়ে সকলে মিলে আমাদের জেলবন্দীদের যেন মুক্তি হয় এবং এই মামলা থেকে তারা যেন মুক্তি পায়, এই ব্যাপারে আপনাদের কাছে দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, যদি আমাদের এক একজন জেলবন্দী পরিবারের আত্মনাদের কথাগুলো আপনারা শুনতে পারেন, তাহলে বুঝতে পারবেন ওনারা কতটুকু সুখে আছেন, ওনাদের পরিবার কতটুকু শান্তিতে আছে, একমাত্র ওনারা অনুভব করতে পারবে। কিন্তু এই যে বিভিন্ন রুমে থেকে আমাদের এই ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের বা আমাদের জেলবন্দী পরিবারদের দুঃখটা আপনারা বুঝতে পারবেন না বা ওনারা কেউ বুঝতে পারবে না।